আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। দর্শক বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরাখবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার্স আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটির মোড়, ঢাকা। মোবাইল নাম্বারটা বলেন। 07186415448। তো ভাইয়া, আজকে আড়তে বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি কমই, বেচা বিক্রি তেমন পরিবর্তন হয় নাই। বেচা বিক্রি দীর্ঘ প্রায় 1-1.5 মাস ধরেই কম। হ্যাঁ, 1-1.5 মাস 2 মাস ধরে বেচা বিক্রি বাজারে কম চলছে, পরিবর্তন নাই। ওই হঠাৎ একদিন একটু হয়, পরের দিন আবার খারাপ যায়। বেচা বিক্রি খারাপের কারণে পেঁয়াজের বাজারে আবার ধস। পেঁয়াজের বাজারে হঠাৎ করে অনেক 4-5 টাকা কমে গেছে কেজি। এই যে ভাইয়া 4-5 টাকা করে হঠাৎ কমে গেছে, এটা মূলত কারণ কি ভাই? মূলত কারণ, প্রধান কারণই আছে বেচা কিনা নাই। এটা হচ্ছে প্রধান কারণ। যাই হোক, পেঁয়াজের তো মাশাআল্লাহ ভালোই আমদানি আছে না? আছে, মোটামুটি বাজারে যা আমদানি আছে সে পরিমাণে বিক্রি হচ্ছে না। আপনার আমদানি চাই, সেল কম বর্তমানে। ভাই, আজকের বাজারে পেঁয়াজ আছে কোন কোন জায়গার? বাজারে প্রায় সব মোকামের পেঁয়াজই আমদানি হয়েছে। ফরিদপুরের আমদানি হয়েছে, পাবনা, রাজবাড়ী। আসলে মূলত এই 3টি মোকামে বড় মোকাম পেঁয়াজের জন্য। এই 3 জায়গা থেকে বেশি পেঁয়াজ আমদানি আসে, 3 জায়গার পেঁয়াজই আমদানি আসে। আজকে পাবনার পেঁয়াজ কত চলছিল ভাই? পাবনা সব পেঁয়াজের দাম কম। পাবনার পেঁয়াজ বিক্রি হয়েছে আপনার 42, 43, 44। ফরিদপুরের পেঁয়াজ 40, 42 এরম দামে। মনে করেন এক কথায় 40 টাকার থেকে 45 বিক্রি হয় না আজকে। 40 টাকার থেকে 44 টাকা এর ভিতরেই মোটামুটি পেঁয়াজ বিক্রি হয়েছে আজকের বাজারে। গতকালকের থেকে কি? গতকালকের থেকে আজকে 2-3 টাকা কম। গতকালকে 1-2 টাকা কম, আজকে আরো 2-3 টাকা কম। হ্যাঁ ভাই, কোন কি এতটাই কমে গেছে? খুবই খারাপ। হঠাৎ করে পেঁয়াজের বাজার দর, পেঁয়াজের বাজার এমন অবস্থানে আছে যে ব্যাপারীরা আগামী দিনে ব্যবসা করবে কিনা জানে না। হ্যাঁ, কোন কি যেসব পেঁয়াজ আছে, এমন পেঁয়াজ আছে কেজিতে 8 টাকা 10 টাকা লস হবে। এত বড় আড়তে লক্ষ লক্ষ টাকা চালান দিয়া, সামনে যদি ব্যাপারী বা পাইকার আমরা আড়তদারি করি কমিশনে, আমাদেরও লস হচ্ছে। তো বেচা কিনা নাই বাজারে। আমরাও তো মনে করেন যে মাল বিক্রি করে তাতে আড়তদারি প্রতিদিন হয় না। সকাল থেকে কেমন বেচা বিক্রি কেমন চলছে ভাই? হয়েছে আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কম বিক্রি হয়েছে, আলুটা কিছু বিক্রি করছে, টোটাল মিলিয়ে কোনো রকম হয়েছে, মানে তুলনামূলক ভালো না। আচ্ছা ভাই, আজকে হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার আপনার 1500 টাকার থেকে 1650 টাকা মন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে হাটের বাজারও বেশি ছিল। হাটের বাজার 1700-1800 টাকা বাজার ছিল, ওটা একটু কমছে আর কি, হাটের বাজার কমে গেছে। যাই হোক ভাই, এই যে ইন্ডিয়ার IPLC পেঁয়াজের কিছু কি জানেন ভাই? আসলে কথা আছে, এটা সঠিক তথ্য না। এখনো কোনো এই ধরনের অনুমোদন হয় নাই, বা এটা এখনো কার্যকারী হয় নাই। এখনো কার্যকারী হয় নাই। এগুলা একটু মুখের কথা হয়েছে, কিন্তু আসলে মূলত এখনো কার্যকারী হয় নাই, বা এই ধরনের কোনো এখনো হয় নাই। তবে যতটুকু যাই কথা হোক আর না হোক, বর্তমানে এলসি বাংলাদেশে না আনা সবচেয়ে উত্তম। এখন এই মুহূর্তে যদি এলসি আনে, দেশি পেঁয়াজের বাজার আরো ধস হবে। আর ওই পরিমাণ ধস হলে এবছরে যেহেতু উৎপাদনের খরচ বেশি হয়েছে, যে খরচ বেশি হওয়ার কারণে যে দামে বিক্রি করছে, এতে হয়তো কৃষকের এখন না, আজকে যে দামে বেশি তাতে লস হবে। 45-47 টাকা ছিল, এগুলা হয়তো চালানো হতো, কিন্তু এখন যে বেশি এটা লস হবে। আরো কম হয়ে গেলে আরো লস হবে। এত বেশি লস হলে আগামী দিনে পেঁয়াজের উৎপাদন কম হবে। আর দেশে যদি একবার পেঁয়াজের উৎপাদন কম হয়, সংকট হয়, তাহলে বাইরের পেঁয়াজ আনেও তখন বাজার নিয়ন্ত্রণ হয় না। তো যা আছে এই অবস্থায় আমরা যে দেশি পেঁয়াজ আছে এগুলাই যথেষ্ট, বাজারের চাহিদা পূরণ হচ্ছে। বাড়তি পেঁয়াজ না আনাই ভালো। যদি বাজার ঊর্ধ্বগতি হয়ে যায় সেই ক্ষেত্রে আনলে তখন সমস্যা নেই, কিন্তু এখন আনলে এই বাজার আরো ধসে যাবে, দেশি পেঁয়াজ আলারা টাকা পাবে না। তো বর্তমানে এই অবস্থানে এলসি পেঁয়াজ না আনার পক্ষেই আমি কথা বলি। আচ্ছা, তাহলে ভাই আমরা বলতে পারি এক কথায় ভারতের এলসি পেঁয়াজ না আসাটাই আমাদের কাছে
এখনকার জন্য আমি মনে করি যে না আনাটা সবচেয়ে উত্তম। আর আনলে কৃষকের যদি আরো ধস হয়, আরো লস হয়, তাহলে আগামী দিনের জন্য সমস্যা হবে। হ্যাঁ, আগামী দিনে আগামী বছর পেঁয়াজের উৎপাদনের দিকে ব্যাহত হতে পারে। আচ্ছা ভাই, যেমন বাংলাদেশের সরকার পেঁয়াজ না আনে, বাংলাদেশ থেকে যদি কিছু পেঁয়াজ বাইরে নেয়, না, তা প্রয়োজন নেই। আমার দেশের পেঁয়াজ যেটুকু আছে দেশেই চলে যাবে। আমরা যদি সঠিকভাবে বন্টন করি বা সঠিকভাবে চলি, তাহলে হয়তো কৃষকও বাঁচলো, সাধারণ মানুষও নিয়ন্ত্রণের ভিতরে সহনীয় পর্যায়ে আছে, বাজার কিনে খেতে পারলো, কারোরই সমস্যা হলো না। এখন এর চেয়ে কম হলে হয়তো খাবার আর ভালো হবে, কিন্তু যারা উৎপাদন করে চাষি, কৃষক যদি উৎপাদন না করে, তাহলে আমরা খাবো কোথা থেকে, পাবো কোথা থেকে? তো সেই ক্ষেত্রে কৃষককেও বাঁচাতে হবে। কৃষকও বাঁচবে, দেশের জনগণ যারা কিনে খাবে তারাও বাঁচবে, সবাই একটা পর্যায়ে আছে। এখন অবস্থান যে পর্যায়ে আছে ভালো আছে। আচ্ছা, এর থেকে কম হওয়াটা আমি মনে করেন উপযোগী মনে করি না। আচ্ছা আচ্ছা। তো ভাই আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু বর্তমানে আছে আপনার রাজশাহী আছে, মুন্সিগঞ্জ আর বিক্রমপুর আছে। বিক্রমপুর আছে, মাশাআল্লাহ। আলুরও অনেক চাহিদা আছে না ভাই? আর চাহিদা যাই আছে, কিন্তু আলুর বাজারও আজকে কমই আর কি। কম? হ্যাঁ, কমই। যেমন এই আলুটা কোন জায়গার ভাই? এগুলা আপনার মুন্সিগঞ্জের আলু। এটা আজকে কত চলছিল ভাই? 15 টাকা বিক্রি হয়েছে। এই যে মুন্সিগঞ্জের এটা বিক্রি হয়েছে 14 টাকা। এটা মুন্সিগঞ্জ 14 টাকা। হ্যাঁ, রাজশাহী আলু আছে, লাল আলু আছে, এটাও 14 টাকা বিক্রি করছে। রাজশাহী এই যে পাটের বস্তা না? না, রাজশাহী এটা স্টোরের আলু, পাটের বস্তা। আচ্ছা, পাটের বস্তা স্টোরের আলু, এটা বিক্রি আছে 19 টাকা 20 টাকা। আচ্ছা, এই যে ভাই স্টোরের আলুর দাম এত বাড়তি কেন ভাই? স্টোর আলুটা আসলে বাছাই থাকে এবং পচা থাকে না, এই কারণে স্টোর আলুটা একটু বাড়তি দামে বিক্রি হয়। মানে গুলার আলু এই সময় ছোট বড় থাকে, কিছুটা দাগি দোষেও থাকে, যে কারণে গুলার আলুটা এগুলা একটু কম দামে। মানে কোলেস্টেরল আলু ভালো? কোলেস্টেরল আলু বর্তমানে একবার ভালো, ফ্রেশ ভালো আর কি। ফ্রেশ? হ্যাঁ, মানে পচা নাই বা একবারে গুঁড়াটা নাই, যেটা গুলার ভিতরে থাকে, এটা স্টোরের ভিতরে অত ছোটটা থাকে না। আচ্ছা, সেজন্য একটু দাম বাড়তি। আলুটাও দেখতে শক্ত, টাইট এবং পরিষ্কার সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে যেমন আলু এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল? আলুর বাজার আজ এক সপ্তাহের ভিতরে ঘোরাফেরা করছে 14, 15, 16, 17 এরকম ভাবে। তো 15-16 টাকায় বিক্রি হতেছিল। বাজারটা আবার আজ দুদিন একটু কম। এক সপ্তাহ আগে কেমন ছিল ভাই? তখন ছিল আপনার 14 টাকা 15 টাকা আলুর বাজার। 4-5 দিন আগে যেমন 15 টাকা 17 টাকা ছিল, আবার আজ দুদিন কমে 14-15 টাকা বিক্রি। 14-15 টাকা। তাহলে এখন আলুর বাজারও সস্তা? আলুর বাজার প্রথম থেকেই কম আছে। এবছর আমি মনে করি প্রত্যেকটা পণ্যই মানুষের মনে করেন হাতের লাগালে কেনার মতো পর্যায়ে আছে। কিনে খাওয়া মানুষের জন্য এত বড় সমস্যা মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, যে বাজার আছে এটা মানুষ কিনে খেতে পারে। আর 1 কেজি পেঁয়াজ কিনলে তো আপনার একটা সাধারণ পরিবারের 5-7 দিন 10 দিন চলে যায়। যে এটা আপনার 50-60 টাকা কিনে খাওয়া এমন বড় কিছু না। যেখানে 1 কেজি তরকারি কিনা লাগে 50-60 টাকা দিয়ে, সেখানে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি তরকারি এক বেলা করতে হয়। আর 1 কেজি পেঁয়াজ আপনার 5 দিন 10 দিন চলে যায়। তো পেঁয়াজ তো সেই হিসাবে দাম বেশি না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা দেখতে পেলাম রসুন কোন জায়গার ভাই? রসুন বর্তমানে আমার কাছে নাটোরের রসুন। নাটোরের রসুন, এটা কত চলছিল ভাই? এটা আপনার 70-75 বিক্রি হয়েছে। 70-75। রসুনের বাজার কম না বাড়তি ভাই? কমই তো, রসুনের বাজার অনেকটা কম। মানুষ সবাই আশায় ছিল কোরবানি ঈদে রসুনের বাজার বাড়বে, কিন্তু বাড়ে নাই। ঈদও বাড়ে নাই, ঈদের পরে আরো কম। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেমন আজকে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছে? আজ 40 টাকা থেকে 44 টাকা। আর আলু কোনটা কত? আলু আপনার 14 টাকা থেকে 16 টাকা, ওই 14-15 আর কি বেশি বিক্রি হয়েছে। অ্যাভেলেবেল না? হ্যাঁ। আচ্ছা, আর রসুন কত চলছিল? 70 থেকে 80 টাকা, 70-75 এর ভিতরে বিক্রি হচ্ছে। অ্যাভেলেবেল 70-75 চলছে। আরো একটু ছোট সাইজ হলে আরো 5 টাকা কমও আছে বাজার, যদি একটু সাইজে ছোট হয়। আচ্ছা, যাই হোক ভাই, সর্বশেষ আমরা বলতেছিলাম যে পাইকার, কৃষক, ব্যাপারী যোগাযোগ করতে পারে। আবার আমার ব্যক্তিগত নাম্বার আছে, নাম সহকারে মোহাম্মদ মন্টু। জি, 01725 এটা আমার নিজের নাম্বার। এই নাম্বারে যে কোনো জায়গাতে যোগাযোগ করলে মাল ক্রয় এবং বিক্রয় দুটাই করতে পারবে না? হ্যাঁ, কেউ ক্রয় করলে নাম্বার করলে পারে, টাকা পে করলে আমরা মাল দিয়ে দেবো। আবার কেউ যদি পাঠায় আমরা কমিশন রেখে মাল বিক্রি করি, তাদেরকে চালান দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে মিডিয়ার সামনে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। কাকা কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছে। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে? কাকা আছে ভালো। আচ্ছা,
তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? আছে বেচা বিক্রি মোটামুটি ভালো আছে, খারাপ না, ভালো। ভালো আছে। পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? পেঁয়াজের আমদানি পর্যাপ্ত আমদানি আছে শ্যামবাজারে, বেচা বিক্রিও ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো কাকা আজকের বাজার পেঁয়াজ কেমন দামে চলছে, কম না বাড়তি? গতকালকে থেকে আজকের বাজার একটু কম ছিল, তবে এখন বাজার আবার বাড়তির দিকে, কারণ হাটের বাজার আবার 100-150 টাকা বাড়ছে সকাল থেকে। সকাল থেকে বাড়তি? ভোরবেলার থেকে এখন বাজার বাড়তি, সব বাজারে বাড়তি গেছে পরে। গতকালকে বাজার, হাটের বাজার একটু কম থাকো না, সবাই বিকালের দিকে বাজার কম দামে মাল বিক্রি করছে। জি জি। এখন সকালের দিকে কালকের কাছে কিছু মাল বিক্রি করলেও এখন কেউ বিক্রি করতেছে না, সব করে এখন দাম বাড়তেছে। আচ্ছা আচ্ছা। তো কাকা আজকে পেঁয়াজ আছে কোন কোন জায়গার? আমার কাছে বৃহত্তম ফরিদপুরে পেঁয়াজ আছে, এগুলা বাঙ্গা, নগরকান্দা এইসব সাইডের পেঁয়াজ আছে। আচ্ছা। তো কাকা যেমন আজকে পেঁয়াজ এগুলো কত চলছিল? কালকে আমরা মাল বেচছি 45 টাকা, 44 টাকা দরে, জি জি। 43 টাকা দরে। আজকে সকালে কিছু মাল 43, 42 এরকম বিক্রি হয়েছে। জি। এখন আবার মাল অনেকেই মাল বেচা বন্ধ রাখতেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন কি দাম? দাম একটু আগের দামে আবার কালকে বিকাইবো। আজকে যে দাম কম গেছে, জি। হাটের বাজার যেহেতু বাড়ছে, জি। আগামী আগের দিনের দামই বাড়বো, কমবে, আর কমার কোনো সম্ভাবনা নাই। পেঁয়াজের বাজার আর কমার সম্ভাবনা না, নাই? এ আর কি কমবো, এ তো বাজার একবারই কম। আচ্ছা আচ্ছা। 40-45টা পেঁয়াজের আহামারি বাজার না। জি জি। একটা যে ফসল 40-45টা পেঁয়াজ আহামারি বাজার না। এই বাজার থাকলে 50-এর মধ্যে বাজার থাকলে একটা সুন্দর বাজার। আচ্ছা, কৃষকেরও মোটামুটি সেগুলো বাঁচলো, যারা ক্রেতা খাইলো তারাও বাঁচলো, কারণ এখানে 50টা-45টা পেঁয়াজ থাকলে 60-55 টাকা পেঁয়াজ খাইলে জি। এটা বাড়তি কিছু না। আচ্ছা অন্যান্য সবজির তুলনায় এখনো পেঁয়াজের বাজার খুব শিথিলই আছে। আচ্ছা আচ্ছা। তো কাকা আমরা বলতেছিলাম যে ভারতের আইপি দিবে বলে, ওইটা কি? এইগুলা সম্পূর্ণ ভুয়া গুজব, এটা মিডিয়ার সৃষ্টি। জি জি। এইরকম কোন ভিত আমরা এখন মঙ্গলা থেকে পাই নাই। জি। এটা আইপো দেওয়ার মতো এখনো কোনো সম্ভাবনা আমরা শুনি নাই। এই গুজবটা উঠে পেঁয়াজের বাজারটা 10 নামাইছিল কালকে। জি জি। তাহলে আদৌ এটা সত্য না, এটা ভুয়া নিউজ। আমি যেটা জানি এটা আদৌ সত্য না, এটা ভুয়া নিউজ। এটা ভুয়া নিউজ। আচ্ছা দর্শক বন্ধুরা, আসলে আমরা এতে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীদের। আচ্ছা আচ্ছা, মানে এই নিউজটা দিয়া এই নিউজে বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীদের। হাটে বাজারে এটা 10 নামাইছে, বাজারে এটা বেচা কেনা 10 নামাইছে। আচ্ছা আচ্ছা। তো কাকা রসুন আজকে কোন কোন জায়গায় আছে কাকা? কারণ কখনোই মাসের শেষে সপ্তাহে এসে কেউ আইপো দেয় না। জি জি। মাসে প্রথম 2-3 তারিখে পরে আইপো দেয়। এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা এগুলো আমার জানা মতো। আচ্ছা আচ্ছা। তো কাকা রসুন আছে কোন কোন জায়গায়? রসুন ফরিদপুর রসুন, দেশি রসুনটা কম খাইতেছে ইদানিং, এবং চায়নার বাজারটা খুব আপ ডাউন করতেছে। জি, জি। এই যায় 110-120টা এসে পরে, এই 30-40টা যায়, যে কারণে বর্তমানে দেশি মালটা খুব কাটতে খুব কম। আচ্ছা, এই যে কাকা চায়না রসুনের বাজার কমতেছে বাড়তেছে, এটা মূলত কারণ কি কাকা? এটা আমদানি আর রপ্তানি ডলার উপর নির্ভর করতেছে, ডলারের আপ ডাউন হইতেছে। জি। ওই জায়গায় অনেকে রেলসি দিতেছে, কম হইতেছে, দিতেছে, কেউ কিনতেছে, কিনতে পারতেছে না। মানে যারা যেই ডলার উপর এলসি দিতেছে ওইভাবেই তাকে মালটা আমদানি হয়, জি। ওইভাবে কেনা বেচা হইতেছে। আচ্ছা। আবার যারা স্টোরে মাল রাখছে ওদের মালগুলা বের হইতেছে, স্টোর মালের রেটের কমের কারণে অনেকে বুঝতে পারতেছে না, বিভ্রান্তি হইতেছে। ডাইরেক্ট যে মালটা আসে মালটা 40-38টা পড়তা, জি। স্টোরের মাল হলো 110 টাকা পড়তা। আচ্ছা আচ্ছা। ওই মালগুলো আগের মাল, এই কারণে ওইগুলো বিভ্রান্তির মধ্যে পরে মানুষগুলো হারাই নিতেছে। আচ্ছা, তো কাকা এই যে দেশি রসুন আমরা দেখতে পাচ্ছি, এগুলো চাহিদা আছে কেমন কাকা? দেশি মালের চাহিদাটা কম, তুলনামূলক কম। কম। আর দাম কেমন চলছে কাকা? দাম একই লেভেলে আছে, তেমন একটা দাম কমে নাই, এই 70-75 মধ্যে আছে। ভালো রসুন 80 টাকা, জি জি, মানে বড় সাইজ যেটা। বড় সাইজ যেটা। আর নাটোরের কুচি ওগুলা 60 টাকার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, ওটা কুচি মাল না? আর নাটোরের যেটা কুচির মাথা, এটা 60 টাকার ভিতরে আছে, ভালো মাল 80 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, যাই হোক কাকা, আলু আজকের বাজার কোন কোন জায়গায় আছে আলু? আলু এখনো স্টোর পুরোপুরি শুরু হয় নাই, কিছু কিছু স্টোর খুলছে বিক্রমপুরে। জি। এগুলা 17 টাকা, 16.5, 17 এইরকম বিক্রি হইতেছে। আচ্ছা, আর গোলা আলু ওটি কোনো রেট নাই, ওটি কোয়ালিটির উপর নির্ভর করে। জি। ভালো যেগুলো এগুলা 13-14 টাকা খায়, একটু খারাপ হয়ে গেলে এগুলা 10-12 টাকা। এই যে কাকা ফলস্টের আলুর দাম এত বাড়তি কেন কাকা? কোলেশ্বর রাখছে 6 টাকা ভাড়া দিয়া রাখছে, ভালো মানের আলু, এগুলো তো বাড়তি থাকবে, 6 টাকা তো এতে বাড়তি। আর এগুলো তো কোলেশ্বর আলুগুলো তো একদম তাজা, ভালো ভালো, কোনো দাগ পচা নাই? না না, পচা গলা সব বাছাই করে দেয়, মাল ঢাইলা বাছাই করে জি। ছোট বড় ফেলাইয়া এক রেট করে দেয়।
আর গোলার আলুগুলা তো সব মিলানো, জি জি। আর থাকেও না, 2-3 দিন বস্তা থাকলে কয়েক কেজি পয়সা যায়। আচ্ছা, তো কাকা সর্বশেষ যেমন ব্যাপারী, পাইকার, কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01557795492। আচ্ছা, এই কাকা এই নাম্বারটা কি আপনি চালান নাকি? আমি সবসময় আমার কাছে হাতেই থাকে। আচ্ছা, নামটা একটু বলেন কাকা। নাম হলো NS মাতবর, আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে 38 কাজী এন্টারপ্রাইজ, আচ্ছা শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, তো কাকা আপনাকে মিডিয়ার মাধ্যমে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমার চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো আছে না? আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলতে পারবেন ভাই? নিউ আলমাস। নিউ আলমাস ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার না? আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে ভাই আজকে? ভাই বেচা কিনি নাই। বেচা কিনা নাই না? আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন? আমদানি আছে আমদানি আছে, যাই হোক। পেঁয়াজ আছে কোন কোন জায়গার বলতে পারবেন? ভাই, এটা ফরিদপুরের, হ্যাঁ, এটা আর এটা মাগুরার। মাগুরা। আচ্ছা, এটা কত চলছে আজকের বাজারে ভাই? 44 থেকে 45। 44 থেকে 45 টাকা। গতকালকে দাম কেমন ছিল ভাই? এই এরকমই ছিল। কি ছিল? বর্তমানে পেঁয়াজের বাজার কম না বাড়তি ভাই? কম। কম না? আচ্ছা, এটা কত চলছিল ভাই? এটা ভাই 43 থেকে 44। 43 থেকে 44। এটা কোন জায়গার বলছিলেন? মাগুরার। মাগুরা। এটা কি একই জায়গার মাল নাকি ভাই? একই লট। একই মাল। আর এগুলো কোন জায়গার ভাই? ভাই একই লট। একই মাল। আচ্ছা, আজকে বর্তমানে পেঁয়াজের বাজার একেবারে সস্তা। হ্যাঁ, পেঁয়াজের দাম, সামনে কি বাড়বে ভাই? বাড়ার সম্ভাবনা আছে? পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, যাই হোক। হাটের বাজার কেমন চলছে ভাই? কম না বাড়তি? হাটেও কম। হাটেও কম না? আচ্ছা, ঠিক আছে ভাই, কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকেন না ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে না? আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 BK দাস রোড, ফরাজগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন ভাই। 01721067423। 01721067423। আচ্ছা, তো ভাই বেচা বিক্রি কেমন আছে আজকের বাজারে? বেচা বিক্রি ভাই সকালে কিছু বেচছি, এখন একটু কম। কম। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি ভালো। ভালোই আমদানি আছে। আচ্ছা, যাই হোক, পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? পেঁয়াজ সব জেলারই আছে, যেমন ফরিদপুর, রাজবাড়ী, শৈলকুপা, মাগুরা, ঝিনেদা, আচ্ছা আচ্ছা, লাঙ্গলবাদ। এই যে আমরা দেখতেছি, এটা কোথায়কার পেঁয়াজ ভাই? এটা লাঙ্গলবাদ, শৈলকুপার মাল। এটা আজকে কত চলছিল ভাই? এটা আপনার 41-42। 41-42। যেমন এক সপ্তাহ আগে পেঁয়াজের বাজার কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে একটু বেশি ছিল, 45-46 ছিল। এখন কি কমে গেছে? হ্যাঁ, বাজার কমে গেছে। হাট বাজারে এখন 1500 থেকে 1600 বাজার। আজকের বাজারে মন চলছে কত হাটে? হাটে মন যাচ্ছে আপনার 15.5-16। মানে কমের দিকে? হ্যাঁ, কমের দিকে। হাটের বাজারও কম? হ্যাঁ, আজকে সমাধিনগরের বাজার জানলাম 15 থেকে 1600, 1650 বাজার। ভালো মাল, ভালোটাকে মোটা চিকন আছে তো। জি দেখা গেল কিছু মেটাল মাল আছে, জি। কিছু হাইব্রিড মাল আছে, ওইগুলো আর কি একটু ভালো টানে, ভালো বাজার। আর এই দেশি চাপা গুলো, এইগুলোর দাম একটু কম। আচ্ছা, এটা কোন জায়গার মাল ভাই? এটা আপনার শৈলকুপা হাটের মাল। এটা আজকে কত চলছিল ভাই? এটা আমরা 41, 40, 42। 41-42 খায় না আজকের বাজার। আচ্ছা, এই যে ভাই আমরা দেখতেছি হঠাৎ করে যে এটা কাটাগড়ের বাজার, কাটাগড়। এটা না? হ্যাঁ। এটা কত চলছিল? এটা আপনার 42-41। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আমরা বলতেছিলাম যে হঠাৎ ওই সামনে আছে কামারখালী, এটা কত চলছিল? মধুখালী। এটা না? ওই সামনে, ওইটা 42 টাকা বেচছে। 42 টাকা? হ্যাঁ। আচ্ছা ভাই, বলতেছিলাম এই যে পেঁয়াজের বাজার হঠাৎ করে 2-3 টাকা কমে গেছে, এটা কারণ কি ভাই?
বাজারে আমদানি বেশি এখন। আমদানি এখন ধরেন চাঙে পেঁয়াজ পছন্দ ধরে দিয়েছে, জি, জি। এখন চাং থেকে পেঁয়াজ কৃষকরা দ্রুত পাইতেছে। এখন বাংলাদেশে প্রচুর পেঁয়াজ, বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে জি। তাতে এবছরে অভাব হবে না। আচ্ছা, যেমন এই বছর যে পেঁয়াজের উৎপাদন আছে এই বছর কি চলবে ভাই? এবছর সুন্দরভাবে চলবে। চলবে না? আচ্ছা, আমরা এই যে আজকে 2-3 দিন ধরে শুনতে আছি ভারতের ভারতের এলসি পেঁয়াজ আসবে, এটা কি ভাই আসলে কি হাসা? ভারতের এলসিপি আসবে আপনারা শুনতেছেন, কিন্তু আমরা শুনতেছি না। এটা আপনার একটা গুজব। যদি এলসিপিএস ভারতের আসতো, জি, তাহলে আমাদের জন্য ভালো। আমাদের ভারতের পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজ আমরা বেশি বিক্রি করতে পারতাম, দাম কমায় বিক্রি করতে পারতাম, আমাদের কমিশনটা বেশি হইতো। জি, আর ধরেন দেশি মাল চাষিদের লস, ব্যাপারীদের লস। জি, জি, তারপরেও ধরেন আমরা হয়তো বেচা কিনা একটা মাল এখন বিক্রি করতে 42, জি। 40 বেচতে পারি না, বেড়াকের লস হয়। বেড়াকের দিক তাকাইতে গেলে বেড়াকের লসে ফেলার লাগে। আচ্ছা, মানে ব্যাপারী কৃষক ভারতের দুটোটাই পেঁয়াজ loss। থাকলে এই বেচবো 30, এই বেচবো 35, এই বেচবো 32, ওর ভালো মন্দ আছে, আমাদের দ্রুত সেল হবে, জি। বেচা কিনা ভালো হবে, মার্কেটে মাল ভরপুর থাকবে, আমাদের জন্য ভালো। ভালো। আচ্ছা, আমরা তো কমিশনে ব্যবসা করি। আচ্ছা, যেমন ভাই এই যে পেঁয়াজ গুলো আপনারা কমিশনে বিক্রি করেন, ব্যাপারী বা কৃষক থেকে কেমন কমিশন নেন? আমরা ব্যাপারীর কাছ থেকে 1 টাকা কমিশন নেই, আর পাইকার থেকে 40 পয়সা কমিশন নেই। কমিশন নেন। আচ্ছা, যেমন কোন কৃষক ব্যাপারী মাল দিতে চাইলে ওই যে নাম্বারটা বলছেন ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, সবাই আমারে পাবেন। পাবে। আর আমাদের কৃষক যেরকম পাংশা, মধুখালী, জি, কামারখালী, জি, ধরেন ব্রাহ্মণকান্দা, মাঝকান্দা, বেড়াদি, রৌগদি, আপনার মজুদ্দি, কাদিরদি, জি, এই সমস্ত চাষি, ফরিদপুর, মকসেদপুর, কুড়াপাড়া, এসব এলাকার মাল, ময়ান দিয়ে চিতের বাজার, তারপরে লাঙ্গলবাদ, শৈলকুপা, বালিয়াকান্দি, সমাধিনগর, সোনাপুর, লারিবাড়ি, এসব এলাকার পেঁয়াজ আমাদের এখানে আসে। আছে। আচ্ছা, সারা যারা বাংলাদেশের যত জায়গা পেঁয়াজের চাষ আছে, জি, সব শ্যামবাজার আসবে। আচ্ছা। আর যারা নতুন করে পেঁয়াজ দিতে চায় এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? নতুন করে পেঁয়াজ দিলে তো যোগাযোগ করবে। আর আমাদের ঘরের নাম সবাই জানে, মেসার্স ইকবাল বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আচ্ছা, তো ভাই সর্বশেষ আজকে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছিল? আপনার 40 থেকে 42, 43। 42, 43। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। প্রতিষ্ঠানের নাম মেসার্স বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটি ঘাট। আজকে কি বার, কয় তারিখ কাকা? আজকে হলো 25/6/2025, রোজ কি বার কাকা? রোজ বুধবার। রোজ বুধবার। ধন্যবাদ কাকা। তো কাকা, আজকে বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? পেঁয়াজের আমদানি আছে ভালোই, কিন্তু দাম কম, কাস্টমারও কম। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আরতে ভরপুর পেঁয়াজের আমদানি আছে। বেচা বিক্রি নাই বলি, বেচা বিক্রি নাই, কম, কাস্টমার কম, দামও কম। দামও কম, গতকালকে থেকেও কম, গতকালের চেয়েও কম। হাই হাই কোন কি কাকা? কৃষক আছে না শেষ কাকা? কৃষক তো লস হয়, ব্যাপারী লস হয়, আড়তদারি লস হয়, সবাই লস, আড়তদারি লস। আরতদারের লস বেচা বিক্রি না হইলে, না হলে কিন্তু ডেলি খরচ তো দিতে হয় কাকা, খরচ আছে না? যেমন কাকা, এই যে এই একটা আরতে কত টাকা ডেলি খরচ আছে? প্রতিদিন 7,000 টাকা খরচ আছে। 7,000 টাকা খরচ। বেচা বিক্রি হোক বা না হোক, না। খরচ চলে। খরচ চলবে। আচ্ছা, তো কাকা, আমরা জানতে চাই আজকের বাজারে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমাদের সব পেঁয়াজ হলো ফরিদপুরের পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ, রাজবাড়ি, ফরিদপুর, রাজবাড়ি। আচ্ছা, এই 2-3 জেলার পেঁয়াজ। হ্যাঁ, 3 জেলার পেঁয়াজ। আচ্ছা, এই যে কাকা, আমরা এই যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি, আজকে দাম কত চলছে? আজকে আমার ঘরে আছে 40 থেকে 43 টাকার মধ্যে আছে বিক্রি। 40 থেকে 40 থেকে 43। 43 টাকা। আচ্ছা, তো কাকা, ব্যাপারী, কৃষক, পাইকার যোগাযোগ করতে পারে, নাম সহকারে নাম্বারটা দেন যাতে সবাই যোগাযোগ করতে পারে। আমার নাম হলো শামসুল আলম, আর মোবাইল নাম্বার হলো 0171841
5977। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে বা মাল দিতে চাইলে দিতে পারবে তো? যোগাযোগও করতে পারবে? যোগাযোগ করতে হবে। মালের দাম জানতে চাই। সবই জানতে পারবো। আচ্ছা, তো কাকা আমরা আজকে জানতে চাই যে হাটের বাজার কেমন চলছে? হাটের বাজারে বলে একটু দাম বেশি, ওই তুলনায় মানে শ্যামবাজার কম। শ্যামবাজার দাম ব্যাপারী আইনে লাভ করতে পারবো না, বুঝো নাই? জি জি। মনে করো পড়ে বা যে কোনো জায়গায় মোকামে সব খারে দামের তুলনায় শ্যামবাজার দাম কম, এই জন্য ব্যাপারীরা লাভ করতে পারে না। ব্যাপারীদের মাথাও অস্থির হয়ে যায় যে ওইখানে একদম এখানে এসে আরেক দাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে কাকা আজকে বাজার 40 থেকে 43 টাকা আছে। গতকালকের দাম কেমন ছিল? গতকাল 2-1 টাকা বাড়তে আসলে, আজকে 2-1 টাকা কমছে। কমে গেছে। এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজার কমে যায়, এটা কাঁচামালের কোনো কারণ নেই, কাঁচামাল তার গতিতে চলে। আমদানি বেশি হলে দাম কমে, আমদানি কম থাকলে দাম বাড়ে। এই কাঁচামালের কোনো তার গতিতে চলে, দাম কাঁচামাল তো বাড়বো কমবে নিয়ম। আচ্ছা কাকা, এই যে আমরা মানুষের মুখে মুখে শুনছি নাকি ভারতে আইপি দিবে সেজন্য কি পেঁয়াজের বাজার কি কম নাকি? আর না, এমনি তো আমার মনে হয় এলসিপিএস কি আর দিবনি সব ধরছে, মানে ভুয়া নিউজ। ওরা বুয়ানি যারা আনবো হ্যাঁ কি লাভ করতে হবে, যারা আনবো হ্যাঁ কি দেশি পেঁয়াজি পরিমাণ আছে দাম কমে, ওরা কি আইন না কি লাভ করতে হবে? আচ্ছা, তাহলে কাকা আমরা আমরা একটাই ভাবি যে আসলে ভারতের এলসি পেঁয়াজ না আসারে আমাদের জন্য বেটার। তো দেশি পেঁয়াজ আছে, তো সারা বাংলাদেশ চালে পারবো। দেশে যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এই বছর, জি, ওই সারা বাংলাদেশে আবার পরবর্তীতে মুড়ি কাটা পেঁয়াজ এক পর্যন্ত এই চালাই যেতে পারবো। ইন্ডিয়ার পেঁয়াজ দরকার নাই, তাহলে দরকার না, দরকারই না। আচ্ছা আচ্ছা, যাক। তো কাকা, এই যে চায়না রসুন আজকে কত বিক্রি করছিলেন কাকা? চায়না রসুন আছে 30-35 টাকা পর্যন্ত আছে, আবার একটু ভালো যেটা আছে এটা 540 এটা টাকা। কি নরমাল না কাকা? এটা নরমাল। এটা কত চলছে আজকে? এটা চলছে 30-35 টাকা, 130-35 টাকা। এটা কি একটু ভালো নাকি কাকা? ওই একই সেম, একই সেম না? দুই কোম্পানি আর কি, দুই কোম্পানি, মালের দাম একই দামে। আচ্ছা আচ্ছা, তো কাকা চায়না দেশিটা আছে নি তো রসুন? দেশের আসছে যে এটা কোন জায়গার কাকা? এটা হলো আপনার নাটোর না? নাটোর কত চলছিল কাকা? 60-65 টাকার মধ্যে চলতেছে। এটা আপনার এসে মোটা যেটি আছে অন্য অন্য করে সেটি 80-85, 80 আর মোটা দিয়ে আছে অন্য হান। মানে এটা একটু কুচি মাল না? কুচি মাল, এটা কুচির মাথা কয় মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম, এটা 60-65। ওর এসে আরো বড় বড় আছে, ওই সাইডটা আছে, দুই সাইড আছে, এটা হলো 80-85, মানে ওইটা বড় সাইজ, আর বড় সাইজ আর মোটা দেশি। দেশি। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।